সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানের এই পবিত্র সময়ে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ইফতার মানেই দিন শেষে একটু স্বস্তি, আর যখন ইফতারের রান্নাগুলো হয় খুবই সহজ, তখন কিন্তু ইফতারের আনন্দটাও আরও বেড়ে যায়। আমি জান্নাতুল সুমাইয়া হিমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার প্রাণ সস ইফতারে ও বস অনুষ্ঠানের আজকের পর্বে। ইফতারের আইটেমগুলোকে আরও মুখরোচক করতে আমরা কিন্তু বিভিন্ন সময় সস ব্যবহার করি, আর সসের রাজ্যের বস হলো প্রাণ সস। প্রাণ সস আমরা খাবার ম্যারিনেশন থেকে শুরু করে ডেকোরেশন করা পর্যন্ত প্রত্যেকটি ধাপে ব্যবহার করে থাকি। দর্শক, প্রাণ সস ইনকর্পোরেট করে আমরা কিন্তু মজাদার দুটো ইফতারের রেসিপি আপনাদের করে দেখাবো, আর সেজন্য আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সবার পছন্দের শেফ নাদিম সরকারকে। হ্যালো ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আসসালাম, খুবই ভালো আছি। আর এটিএন বাংলার এই শো করতে এসে দেখা যায় প্রতিদিনই মজার মজার ইফতারি খেতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। সো আজকে তো আমরা দর্শকদের ইফতারের দুটো রেসিপি করে দেখাবো। প্রথম রেসিপিতে কি থাকছে? বিফ জিঞ্জার উইথ মাশরুম। আপনার এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে, পার্সোনালি আই লাইক ইট। এবং এটার একটা ব্যাপার আছে, এটা তৈরি করতে খুব কম সময় লাগে। আপনার কাছে আমাদের শেফ ওয়ার্ল্ডে একটা কথা আছে, মিজান প্লাস, ইফ ইউ প্রিপেয়ার অল দ্য আইটেমস, আপনার কিন্তু বানাতে খুব কম সময় লাগে। তো আমি দেখাবো আজকে খুব কম সময়ে আপনি ইফতারের আগে চটজলদি কীভাবে বিফ জিঞ্জার মাশরুম বানাতে পারেন। বাহ, তাহলে চটজলদি আমরা শুরু করে দিই রান্না। আমাদের উপকরণ কি কি লাগছে স্যার? আমার লাগছে বিফ স্লাইস 120 গ্রামের মতো, বিট করা এগ, হোয়াইট পেপার, স্লাইস করা মাশরুম, গ্রিন বেল পেপার, রেড বেল পেপার, আপনার জিঞ্জার স্লাইস, অল পারপাস ফ্লাওয়ার, বাটার এবং চপ গার্লিক। এছাড়া আমার লাগবে তেল, প্রাণের অয়েস্টার সস এবং প্রাণের সয়া সস। এই সবগুলো কিন্তু আমি মিক্স করে আমি এটাকে স্টিয়ার ফ্রাই করব। ওকে, ঠিক আছে, আমরা তাহলে রান্নায় চলে যাই। আমি প্রথমে এটাকে একটু হিটে দিব। এটা হিট হতে থাকাকালীন আমি মিক্সিং বলে আমার এগুলো দিয়ে দিব, মিটগুলো জাস্ট 2 স্পুনের মতো এগ বিট করা যেটা আছে এটা দিব, কারণ এগ বিট করা এগটা আমি যখন ফ্লাওয়ার দিব এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমরা একে একে দিয়ে দিব। আমরা সবসময় ভাবি যে যখন আমরা মাংস প্রিপেয়ার করি আমরা কিন্তু অনেক ধরনের স্পাইসেস ইউজ করি, কিন্তু এইভাবে যে খুব সিম্পলি মাংস করা যায়, ফ্রাই করা যায়, অলসো মিটের যে ট্রু ফ্লেভারটা সেটাও কিন্তু থাকে, তাই না? বিদ্যমান থাকে। এটা কিন্তু কুক হতে ইট উইল টেক অনলি 3 মিনিট ম্যাক্স। আমার এটা বিফগুলো ফার্স্টে যে টেন্ডারাইজার দরকার ছিল একটু ভাজার, সেটা হয়ে গেছে। এই পর্যায়ে আমাকে একটু আপনাকে হেল্প করতে হবে আপু, আমাকে প্রাণের অয়েস্টার সস এবং প্রাণের সয়া সসটা একটু পাস করতে হবে। নিয়ে নিচ্ছি প্রাণের অয়েস্টার সস এবং প্রাণের লাইট সয়া সস। একটা ব্যাপার প্রাণের সম্বন্ধে বলতে হয়, একটা সময় কিন্তু আমরা এই সসগুলোর জন্য কিন্তু নির্ভর ছিলাম বাইরের দেশের উপর। এখন কিন্তু বাংলাদেশে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল গ্রেডের সস তৈরি হচ্ছে, যেটা প্রাণ তৈরি করতেছে। এবং অনেক সময় আমরা দেখা যেত যে বিভিন্ন অন্য ল্যাঙ্গুয়েজে লেখা সয়া সসের বোতলগুলো কিনতাম, কি ইনগ্রেডিয়েন্টস আছে সেটাও জানতাম না, বাইরের থেকে যেগুলো ইম্পোর্টেড ছিল। বড় বিষয় হচ্ছে হালাল সার্টিফিকেশন ছিল কি। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় একটা প্রতিবন্ধকতা। আমি সয়া সস দিয়ে নেব এখন। এরপর আমি হাফ স্পুন হোয়াইট পেপার দিয়ে দিলাম। এবার আমি এখানে তেল দিয়ে দিব। এটা যেহেতু স্টিয়ার ফ্রাই এবং আমাকে এটাকে প্রচণ্ড হাই হিটে আমার এটাকে স্টিয়ার ফ্রাই করতে হবে। আমরা তেলে একটু গার্লিক দিয়ে দিলাম। আমি এবার রেড বেল পেপার দিয়ে দিলাম, গ্রিন বেল পেপার এবং মাশরুম এবং জিঞ্জার। আমি এটাকে এখন স্টিয়ার ফ্রাই করব। আমি খুব সামান্য একটু পানি অ্যাড করব যাতে ফ্লেভারগুলো চারিদিকে ছড়িয়ে যায়।
রেডি হয়ে গেল আমার বিফ জিঞ্জার মাশরুম উইথ অয়েস্টার সস। থ্যাংক ইউ সো মাচ। চলুন এই রেসিপিটার প্রস্তুত প্রণালীটা দেখে আসি। প্রথমে একটি মিক্সিং বোলে কেটে রাখা বিফ নিয়ে সামান্য ফেটানো ডিম ও ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে। এবারে ফ্রাইং প্যানে তেল গরম করে বিফের টুকরোগুলো আলাদা আলাদা ছড়িয়ে ভেজে একটি পাত্রে তুলে নিতে হবে। ভেজে রাখা মাংসে মেশাতে হবে প্রাণ ওয়েস্টার সস, প্রাণ সয়া সস ও সাদা গোলমরিচ গুঁড়া। চুলায় অন্য একটি ফ্রাইং প্যানে তেল হাই হিটে গরম করে রসুন কুচি দিয়ে সস মিক্সড করা ভাজা মাংস দিতে হবে। সাথে দিন লাল সবুজ ক্যাপসিকাম, মাশরুম, আদা কুচি ও সামান্য পানি। সব ভালোভাবে মিশিয়ে সার্ভিং ডিশে তুলে ইফতারে পরিবেশন করুন বিফ জিঞ্জার উইথ মাশরুম। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন প্রাণ সস ইফতারেও বস অনুষ্ঠানের আজকের পর্ব। অলরেডি একটা রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। সেকেন্ড রেসিপি কোনটা থাকছে আজকে? সেকেন্ড রেসিপিটা হচ্ছে নাগা উইংস। কি কি উপকরণ লাগছে নাগা উইংসে? নাগা উইংস বলতে আমাদের যেটা লাগছে, প্রথমে চিকেন উইংস, অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, লবণ, আদা পেস্ট, রসুন পেস্ট, মরিচের গুঁড়ো, ধনেপাতা এবং হচ্ছে চপ গার্লিক। এরপর আমার যেটা লাগছে সেটা হচ্ছে প্রাণের রেড চিলি সস, প্রাণের টমেটো কেচাপ এবং প্রাণের নাগা সসটা। ওকে, সবগুলো সস আছে, আমরা রান্না শুরু করে দিই। আমরা প্রথমে যেটা করি, আমি একটু তেল দিব প্যানে। আমি প্রথমে উইংসগুলোকে ম্যারিনেশন করব। এখানে উইংস আছে, আমি উইংসগুলো দিয়ে দিলাম। জিঞ্জার পেস্ট 1 চামচ, গার্লিক পেস্ট 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, লবণ হাফ স্পুনের মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানোর পর বেটার হয় যদি আপনি 10 মিনিটসের মতো যদি এটাকে মেরিনেট করার মতো একটু সময় দেন, ভালো হয়। আর যদি আপনি মনে করেন আপনি হাফ অ্যান আওয়ার 1 আওয়ার দিলেন, দ্যাটস ইভেন বেটার। এই উইংসগুলোকে একটা কোট করব। মাথায় একটা বিষয় রাখতে হবে যেন সব দিকে প্রপারলি কোটিংয়ের জন্য লাগে। আমরা কিন্তু কুক করব স্ট্রেট 6 মিনিট। ওকে, দেখতে দেখতে কিন্তু একদম খুব গোল্ডেন সুন্দর ব্রাউন ক্রিসপি ব্রাউন কালার চলে আসে, দেখছেন আপু? আমার এই কালারটাই দরকার। আমাকে একটু হেল্প করবেন, আমাকে প্রাণের রেড চিলি সস, প্রাণের টমেটো কেচাপ এবং প্রাণের নাগা যে সসটা ওটা একটু পাস করবেন। সো আমরা প্রাণের টমেটো কেচাপ নিচ্ছি, রেড চিলি সস এবং নাগা সস। এটা কিন্তু বাংলাদেশে এক কথায় ফেমাস, সসের বস প্রাণ সস। এবং অনেক ছোটবেলা থেকেই কিন্তু আমরা টমেটো কেচাপ সবসময় খেয়ে অভ্যস্ত। আমরা টমেটো কেচাপের সাথে প্রায় 2 চামচের মতো টমেটো কেচাপ, 2 চামচের মতো প্রাণের রেড চিলি আপনার সসটা, এবং এবার দিয়েছি নাগা সসটা। এতগুলো সস একসাথে রাখা আছে, তো হতে পারে একটু এক্সপেরিমেন্ট করি। আমার কাছে প্রাণের বারবিকিউ সসটা একটু পাস করবেন? আমার কাছে প্রাণের বারবিকিউ সস। হ্যাঁ, এটাই বারবিকিউ সস। ও, আমাদের কিন্তু দুটো প্যাকেজিং এ বারবিকিউ সস আছে। সো এরকম কাচের বোতলেও আছে, আবার প্লাস্টিকের বারবিকিউ এর মধ্যে কিন্তু ট্যামারিন যেটা আছে, ট্যামারিনের একটা কিন্তু খুব সুন্দর সাওয়ারনেস একটা আছে, যেটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। অ্যাপ্রক্সিমেটলি 5 to 10 ml সয়াবিন তেল দিয়ে দিব। চারিদিকে খুব সুন্দর করে লাগিয়ে নেব। এবার চপড গার্লিক অ্যাপ্রক্সিমেটলি 1 স্পুনের মতো এটা দিয়ে দিব। এই সসগুলো প্রাণে যতগুলো সস ছিল মিক্স করে নিয়েছি, এটা আবার দিয়ে দেব। সসগুলো প্রপারভাবে মিক্স হওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দেব। যাতে সবগুলো সস একসাথে মিক্স আপ হয়।
আমি হাফ টিস্পুন হোয়াইট পেপার দিয়ে দিব, সল্ট ফর টেস্ট। এইবার যে উইংসগুলো আছে আমি এখানে দিয়ে দিব। এখন একটু ধনেপাতা দিচ্ছি আমরা, না? একটু কোরিয়ান্ডার দিচ্ছি। আই লাভ দেশি ফ্লেভার আসলে, এবং দেখতেও কিন্তু আরো সুন্দর লাগে একটু ধনেপাতা দিলে। আমি এখন সার্ভ। আমার উইংসটা হয়ে গেছে, আমাকে একটা প্লেট দিবেন সার্ভিং এর জন্য। হোয়াইট সেসামি, এই সেসামিটা আমি এর উপর দিয়ে দিব। হয়ে গেল ম্যাম আপনার নাগা উইংস। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ নাগা উইংস রেডি হয়ে গেল। চলুন রেসিপির প্রস্তুত প্রণালীটা দেখে আসি। বড় একটি বাটিতে নিতে হবে উইংস, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, লবণ সব মাখিয়ে প্রতিটা উইংস ময়দায় গড়িয়ে গরম করে রাখা ডুবো তেলে ভেজে নিতে হবে। এবারে একটি বাটিতে প্রাণ টমেটো কেচাপ, প্রাণ রেড চিলি সস, প্রাণ নাগা সস, প্রাণ বারবিকিউ সস মিক্সড করে চুলায় একটি ফ্রাইং প্যানে সামান্য তেল গরম করে রসুন কুচি, মিক্সড সস, পানি, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। সবশেষে ভেজে রাখা উইংস দিয়ে মিশিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভিং ডিশে তুলে সাদা তিল ও ধনেপাতা কুচি আরও একটু ছড়িয়ে পরিবেশন করুন নাগা উইংস। দর্শক, আমরা প্রস্তুত প্রণালী দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ শেফ, এত সুন্দর দুটো রেসিপি আজকে আমাদের ক্রিয়েট করার জন্য। এবং আজকে প্রাণ সসের পক্ষ থেকে আপনার জন্য আছে ছোট্ট একটি উপহার। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য। প্রাণ সস ইফতারের বস পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদেরও শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। একটু পরেই যেহেতু ইফতারের সময় একদম কাছাকাছি চলে এসেছে, আমরা ডিশগুলো নিয়ে ওখানে বসি। আমি একটা নিচ্ছি, আপনি একটা নিয়ে নেন। থ্যাংক ইউ সো মাচ শেফ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ম্যাম, আপনাকেও। দর্শক, দেখতে দেখতে রান্নাবান্না করতে করতে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এটিএন বাংলার পর্দায় প্রতিদিন ঠিক একই সময়ে বিকেল 4:40 আমি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেবিলে রাখুন প্রাণ সস।